লোকেশন। তোমরা অনেকে যারা গিয়েছো তারা জানো যে এই লোকেশনটা কোথায়। তো চলো আজকে আমরা কীভাবে গেলাম আর কি পোহালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমরা চলে আসলাম টোটোতে, মানে টোটো করে আমাদের যেতে হবে বাড়ি থেকে, যেহেতু অনেকটা দূর, সেটা হচ্ছে কাশিবাটি। তো ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ। A few moments later. আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে, তার জন্য টোটো করে অনেক স্পিডে আর অনেক গ্রামের ভিতরে আসলাম। তো বেশ ভালো লাগছে। এদিকে চুল টুল যে পরিমাণে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সব ওলট পালট হয়ে গেছে। তবে ভীষণ গরম ছিল সেই দিন, আর মেঘলা হয়েছিল, গুমোট ওয়েদারের জন্য একটু মনে হয় এই সাইডে বৃষ্টিও হয়েছিল। তো দেখলাম ভেতরের সমস্ত যেখানে মেলা বসেছে সেখানে কাদা কাদা হয়েছিল। তো আমরা আর মেলাতে ঢুকিনি, আমরা প্রথমে লোকনাথ মন্দিরে যাওয়ার জন্যই ইসে করেছিলাম। তবে যেই জায়গাটা এখন দাঁড়িয়েছিলাম সেখান থেকে মন্দিরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এখান থেকে যেতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো, কারণ আমাদের এত পরিমাণ লোককে পার করে তারপর আমাদের যেতে হবে, মানে বিশাল ভিড় আর কি। যাই হোক, সেই সমস্ত ভিড় কাটিয়ে এবার আমরা হচ্ছে লাইন থেকে ছাড়িয়ে মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এখানে এক সাইডে কীর্তন হচ্ছিলো আর আরেক সাইডে হচ্ছে মন্দিরে ওঠার জন্য রাস্তা, মানে হচ্ছে সেই লোকনাথ বাবাকে দেখার জন্য ভিড় লাইনের মতো দাঁড়িয়েছিল। তো এখানে ভলেন্টিয়ারদেরও কোনো আর কেউ কথা শুনছে না, যে যার মতো দাঁড়িয়ে যে যার মতো নিজেই ভলেন্টিয়ার হয়ে গেছে। তো যাই হোক, ভিড় কাটিয়ে আমরা যেই সিঁড়িতে উঠলাম সেইটাই আমি দেখি যে এখানে আমাদেরকে স্টপ করে দেওয়া হলো, মানে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছিলো, তার জন্য প্রায় অনেকক্ষণ 10-15 মিনিট আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো। আর যেহেতু এটা একদমই নতুন, সকলকে বারবার সাবধান করা হচ্ছিলো যেন কেউ রেলিংয়ে ভার না দেয়। আসলে অনেক মানুষ একসাথে, তোমরা দেখে বুঝতেই পারছো, এতজন আমরা এখানে প্রায় 15-10 মিনিট ধরে এভাবে দাঁড়িয়ে আছি, কেউ যেন হেলান না দেয়, দুর্ঘটনা ঘটতেই পারে। তো এত ভিড় ঠেলতে না পেরে অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, রেলিং ভাঙা হোক আর না হোক, ধৈর্যের বাঁধ ভেঙে সবাই চলে এসছে আর কি, ব্যাক করে চলে যাচ্ছে যে যার মতো। আর গরমে তো সবার আর কি সেদ্ধ হওয়ার মতো অবস্থা। আর এখানে হচ্ছে শেষমেশ যখন গেট খুললো তখন সবাই মানে একেবারে সবার পুজো দেওয়ার হুড়োহুড়ি লেগে গেছিলো। আর আমরা পুজো দিইনি, আমরা জাস্ট শুধু দেখতেই গেছিলাম। তবে যারা পুজো দেবে তারা সামনে যাওয়ার জন্য চেষ্টা করছিল। ইতিমধ্যে সামনে দাঁড়িয়ে অনেকে ঝগড়াও শুরু করে দিয়েছিল। এই সিচুয়েশনে, এই দিনটাতে যারা যারা গিয়েছো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কী ফিল করেছো, কারণ আমি যা ফিল করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। শেষমেশ আমি আর ওখানে দাঁড়ানোর রিস্ক নিইনি, আমি এই জানলার ফাঁক দিয়ে একটু দর্শন করলাম। দর্শন করে চারিদিকে ঘুরে ফটো তুলে দেন আমি চলে আসলাম। তার পাশেই ছিল হচ্ছে একটা নটরাজের মূর্তিটা ভীষণ সুন্দর ছিল আর অনেক বড় ছিল। আর তার পাশে হচ্ছে দুটো শিবেরও মূর্তি ছিল। মনি মনি যারা মন্দিরে উঠছেন ডান দিকটা ফাঁকা রেখে উঠুন। মা এখানে এসো, এখানে দাঁড়াও। মা যেহেতু সন্ধ্যা আরতির পরে গেছিলো আমাদের পরে, তার জন্য মা প্রসাদ পেয়েছে, তো সেই প্রসাদ আমাদেরকে দিল, আমরা সেই প্রসাদ খেয়ে নিলাম। তারপরে এখান থেকে হচ্ছে কিছু অনুদান দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম ভিড় কাটিয়ে। তারপরে এখানে হচ্ছে বড় একটা লোকনাথ বাবার মূর্তি ছিল, শিবলিঙ্গ ছিল, সেখানে সবাই পুজো দিচ্ছিল। আমরা জাস্ট শুধু একটু প্রণাম করে আর কি করছিস? মন্দিরেও ভিড়, মেলাতেও ভিড়, আমরা যেই পরিমাণ ভিড় চলে আসলাম আর আমাদের কোনো কিছু খাওয়ার এনার্জি নেই। এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব। তারপরে মনিতে আইসক্রিম হলো আর আমি কিনেছিলাম মোমোর সাইজগুলো দেখে মনে হচ্ছে কাজু বাদামের বড় ভাই। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? আমাদের এখন মেলা ঘোরা শেষ আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। মনি বেলুন কিনেছে আর হচ্ছে বাড়ি আসার সময় আমরা প্রায় 45 মিনিট ওখানে জ্যামে ফেসেছিলাম। ঠিক এর চেয়ে দ্বিগুণ পরিমাণ জ্যাম ছিল আর কি। যত রাস্তা এগোচ্ছিলো তত বেশি জ্যাম ছিল, তার মধ্যে ওখানে ঝড়ও উঠেছিল একবার। সেই 8:30টায় ওখান থেকে বেরিয়েছি আর এখন 9:30 বাজলো। 1 ঘন্টা লাগলো আমাদের আসতে, তার কারণ 45 মিনিট আমরা জ্যামে ছিলাম আর 15 মিনিটে হাইড্রোডিস দিয়ে চলে এসেছি। তো ভীষণ টায়ার্ড। আজকের ভিডিওটা এইটুকুই, যতটুকু দেখেছো কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্টে লিখবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, ফলো করে দিও। টাটা।